হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো আছেন। আমিও বরাবরের মতন ভালো আছি আপনাদের দোয়ায়। আজ নিয়ে আসলাম একটি নিউ ভিডিও। আজকের ভিডিওটায় আমরা যে ব্যাপারে কথা বলবো, ব্যাপারটা হচ্ছে জিক্সারের ইনিশিয়াল পিক আপ কেমন হবে, বা আমরা কি একটা লাইভ ইনিশিয়াল পিক আপ চেক করতে পারবো। চলুন দেখা যাক আমরা আজকে লাইভ ইনিশিয়াল পিক আপ চেক করতে পারি কি না। ওয়েল, আমরা আমার গাড়ি যে আপনার ব্রেকিং পিরিয়ডে আছে, মেবি 1400 প্লাস বা 1500 সামথিং চলতেছে। আমি আপনাদেরকে একটু সামনে গিয়ে চেক করে বলছি। তারপরও আমরা চেষ্টা করব আপনার 5000 আরপিএমে আমাদের এই বাইকটা কতটুক পিক আপ বা কতটুক পাওয়ার উঠাইতে পারি, আর ইনিশিয়াল কত মিনিটে আমার বাইকটা উঠতে পারে। অ্যাজ এ 5000 আরপিএমে আমার কত সাপ্লাই করতে পারে স্পিড, সেটাই আমরা একটা ছোট্ট টেস্ট করব। পরবর্তীতে আমরা যখন আমাদের বাইকটা ব্রেকিং শেষ হবে, আমরা কোনো একটা ভালো হাইওয়েতে গিয়ে এই চেকটা আবার করব। অতএব আমরা এখন আপাতত একটা আপনি যখন নতুন বাইক কিনবেন আপনি কতটুকু উঠাইতে পারবেন সেটাই আমরা একটু চেক করব। তো এখন না, চেকটা আমরা যে সামনে গিয়ে করব। তো যাই হোক, আমার মতে আপনারা জিক্সার বাইকটি নিতে পারেন, নিউ ভার্সন 2026 মডেলের যেটা। কারণ যে 26 সালে এসেও আপনাকে যেই সাপোর্টটা ও দিবে, আপনি যে আরও অন্যান্য যে ব্র্যান্ডগুলো আছে তাদের কাছ থেকে সেম সাপোর্টটা পাবেন না। হ্যাঁ, আপনাকে সে হাইওয়েতে বলেন, সিটি রাইড বলেন, সব জায়গায় সে আপনাকে স্পিডি একটা ভাইবের মধ্যে আপনাকে নিয়ে যেতে পারবে। আর অল্পতেই যে পাওয়ারটা আমাদের প্রোভাইড করে, এটাই যে আমাদের ইমার্জেন্সি সিচুয়েশনেতে দরকার হয়। অতএব আপনারা চাইলে এই বাইকটি নিতে পারেন। সবাই সবার পছন্দের বাইকটি কোনটা সেটা আমাকে দয়া করে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি জানতে চাই আপনাদের পছন্দের বাইক কোনটা। আজকে রোড ফ্রি আছে মোটামুটি, দেখা যাক সামনে রোড কতটুকু কি ফ্রি থাকে। আমরা 5 গিয়ারে আছি, 5500 আরপিএম। বাবা, দেখলেন তো ভাই, 76 উঠছে আপনার 5000 আরপিএমে 5 গিয়ারে। হ্যাঁ, এটার ব্রেকিং শেষ হইলে আপনি আরও এটার মজা নিতে পারবেন। তো যেটা বলতেছিলাম, আমার বাইক আপনার 1543 কিলো রানিং করতেছে। আমার নেক্সট সার্ভিস 19 তারিখ। তো আমি 19 তারিখে যাব না, এর আগেই যাব। তো আজকে গিয়ে ক্যালেন্ডার দেখব যে আমার প্যাটার্ন অনুযায়ী কবে কখন সময়টা ম্যানেজ করা যায়। তো সেভাবেই আমি আমার সার্ভিসিং ডেটটা ফালাবো। আর সার্ভিসিংয়ের আলাদা একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ইনশাল্লাহ। সবাই আমাকে দোয়া করবেন যেন আমি সুস্থভাবে আমার বাইকটি চালাতে পারি। আমিও আপনাদেরকে দোয়া করি আপনারা সুস্থভাবে স্বাভাবিকভাবে আপনাদের বাইক চালাতে পারেন। আর যাদের বাইক নেই
আল্লাহ যেন তাদের বাইক কেনার তৌফিক দান করেন। কারণ বাইক একটি ছেলের ইমোশন, আর এই ইমোশনটি হচ্ছে যে সবারই যেন পূরণ হয়। আল্লাহ যেন সবাইকে বাইক কেনার তৌফিক দান করে। কারণ একটা ছেলের স্বপ্ন ছোটোবেলা থেকে থাকে হচ্ছে যে আমি একটা খেলনা গাড়ি কিনবো, একবারে বেবি যখন। তারপর হচ্ছে তার যখন খেলনা গাড়ি কেনা হয়ে যায়, একটু বড় হয়, স্কুলে যায়, তারপর হচ্ছে যে বাবা মাকে বলে একটা সাইকেল কিনে দেওয়ার জন্য। অনেক বাবা মা দেয়, অনেক বাবা মা দেয় না। তো পরবর্তীতে যখন সে আরেকটু বড় হয়, যখন হাই স্কুলে ওঠে, তখন হচ্ছে সাইকেল কিনে। আর এখনকার ছেলেপানরা হচ্ছে গেমিং যেই বক্সগুলো আছে ওইগুলো কিনে। গ্রামের ছেলেপানরা হচ্ছে যে আপনার হচ্ছে সাইকেল কিনে, স্কুলে যায়। দেন হচ্ছে যখন তারা মেট্রিক দেয় অথবা ইন্টারমিডিয়েট কমপ্লিট করে, তখন থেকেই কিন্তু তাদের একটা স্বপ্ন থাকে একদিন আমার বাইক হবে। তো ছেলে মানুষ এরকমই, দিন শেষে বাবা মার কাছ থেকে যদি পূরণ হয় শখটা তাহলে তো হলো, অথবা নিজের পূরণ করতে গেলে একটু টাইম লেগে যায়। আর আশেপাশে ফ্যামিলির কথা, সবার কথা চিন্তা করে, ঠিক আছে, অল্প অল্প করে সে টাকা জমায়ে বাইকটা নেয়। আবার অনেক ছেলেরাই আছে স্বপ্ন ছিল ছোটোবেলা থেকে, কিন্তু সে বাইকটা কিনতে পারে না। কারণ হচ্ছে তার যে ইনকাম, সেই ইনকাম দিয়ে তার ফ্যামিলিকে বা তার ফ্যামিলির স্বপ্নগুলো পূরণ করতে করতে তার আর সময় হয়ে ওঠে না যে তার জন্য কিছু রাখবে, সেটা দিয়ে একটা সময় গিয়ে একটা বাইক নিবে। তো এটাই হচ্ছে ছেলে মানুষের জীবন। সবাই হচ্ছে যে নিজের স্বপ্নটা পূরণ করতে চাইও পারে না। তো আমি দোয়া করি আল্লাহ যেন সবাইকে বাইক কেনার তৌফিক দান করে। কারণ বাইকটা একটা বয়সে এসে আপনার শুধু যে ইমোশন থাকবে বা আপনাকে যে ও এনজয়েবল টাইমগুলোই দিবে তা না। বাইকটা অনেক সময় হচ্ছে যে একটা বয়সে এসে আপনার হচ্ছে ইমার্জেন্সি বা আপনার একটা নিত্য প্রয়োজনীয় একটা মানে পণ্য হয়ে যাবে। আপনার দিন চলা, আপনার হচ্ছে টাইম টু টাইম অফিস যাওয়া আসা, বা আপনার হচ্ছে লাইফটাকে ইজি করে দেওয়া, এই বাইকটাই কিন্তু সম্ভব। আপনি চিন্তা করেন আমাদের ঢাকার শহরে বাসগুলো, লোকাল বাসগুলোর যেই অবস্থা, এতে আপনি যদি অফিস করার জন্য বাসা থেকে বেরোন, মিনিমাম আপনার 1 থেকে 1.5 ঘন্টা আপনার হাতে নিয়ে বের হইতে হবে। তারপরে আপনি ঠিকভাবে যাইতে পারবেন কি না আপনার বাসায় সেটার কোনো, বা আপনার অফিসে সেটার কোনো গ্যারান্টি নাই। তো এইসব বিষয়গুলো হচ্ছে যে মানে বাইকটা খুবই প্রয়োজন এইসব বিষয় থেকে এড়িয়ে চলার জন্য। একটা ছেলের যদি বাইক থাকে সে অনেক জায়গায় কমফোর্টেবলভাবে আপনার হচ্ছে যাওয়া আসা করতে পারে। তো ঠিক আছে ভাইয়া, ভিডিও শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। আমি সবার জন্য দোয়া করি, আমার জন্য দোয়া করবেন। ওকে, টাটা, বাই বাই।